ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এখন শুধু তেল গ্যাসের বাজারেই নয়, বিশ্ব অর্থনীতি ও খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এর মূল কারণ কৃষিকাজের জন্য অপরিহার্য সারের তীব্র সংকট। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গত 2 মার্চ এই জলপথ বন্ধের ঘোষণা দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাওয়ারি। এই ঘোষণার পরপরই তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সার তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস, কিন্তু যুদ্ধের কারণে গ্যাস সরবরাহ ঠিকমতো হচ্ছে না, আবার জাহাজ চলাচলেও সমস্যা হচ্ছে। এতে অনেক দেশের সার কারখানা তাদের উৎপাদন কমাতে বা পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইউরিয়া সার, যার প্রায় অর্ধেকই রপ্তানি হয় উপসাগরীয় অঞ্চল থেকে। আর এর বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই পথ বাধাগ্রস্ত হওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক কৃষি খাত। সরবরাহ কমার পাশাপাশি সারের দামও দ্রুত বাড়ছে। বিশ্লেষণধর্মী সংস্থা আর্গাস মিডিয়ার তথ্য অনুযায়ী গত 13 মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়ার রপ্তানির দাম প্রায় 40% বেড়েছে। প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম $500 নিচ থেকে বেড়ে এখন $700 ছাড়িয়ে গেছে। আর 2025 সালের একই সময়ের তুলনায় সারের দাম বর্তমানে প্রায় 60% বেশি। বিশ্লেষকদের আশঙ্কা, সারের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। বিশেষ করে নাইট্রোজেন সারের দাম দ্বিগুণ হওয়ার পাশাপাশি ফসফেট সারের দাম বাড়তে পারে প্রায় 50%। 2024 সালের তথ্য অনুযায়ী এশিয়ার দেশগুলো উপসাগরীয় অঞ্চলে সার রপ্তানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তথ্য বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান ক্যাপলারের মতে এই অঞ্চলের মোট ইউরিয়া রপ্তানির 35%, সালফার রপ্তানির 53% এবং অ্যামোনিয়া রপ্তানির 64%ই আসে এশিয়াতে। এই রপ্তানি বিশেষ করে বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ভারত, ব্রাজিল এবং চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে সার রপ্তানি হয়। ভারত তাদের প্রয়োজনীয় ইউরিয়া ও ফসফেট সারের 40%-এরও বেশি এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সংগ্রহ করে। অন্যদিকে ব্রাজিলের সারের চাহিদার প্রায় পুরো অংশই আমদানির উপর নির্ভরশীল, যার অর্ধেকই পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। যদি সারের এই দীর্ঘস্থায়ী সংকট এবং চড়া দামের কারণে অনেক কৃষক সার ব্যবহার কমিয়ে দেন বা পুরোপুরি বন্ধ করে দেন, তাহলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব খাদ্য নিরাপত্তার উপর। চাল, গম, ভুট্টা এবং সয়াবিনের মতো মৌলিক ফসলের উৎপাদন কমে গেলে ভেঙে পড়বে বিশ্ব বাজারের সরবরাহ ব্যবস্থা। ফলে বহুগুণ বেড়ে যেতে পারে খাদ্যদ্রব্যের দাম। এছাড়া আমদানি নির্ভর দেশগুলোতে ভয়াবহ খাদ্য সংকট বা দুর্ভিক্ষের পরিস্থিতিও তৈরি হতে পারে।